নমস্কার, আমার ভিলেজ কিচেন ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো গো, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে বাজারে কালকে খিচুড়ি হয়েছিল, তাই একটু খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিল আমার ছোটো শাশুড়ি। কালকে খাইনি, তো আজকে একটু সকালে একটু খিচুড়ি প্রসাদ খেয়েই দেখো সব কাজ তো আগে সেরে নিয়েছি। রান্না করতে চলে এসে দেখো আমার ওখানে সব চাল টাল ভেঙে দিয়েছে ঘর করার জন্য। ওর বাবা দেখো ওর ভেতরে বসে মশলা মাখাচ্ছে, আমি সেগুলো নামিয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। কারণ অন্য অন্য কাজ করতেও তো হবে এদিক দিয়ে আমার, সেজন্য ওর বাবা কাজ করছে আর এদিক দিয়ে আমি রান্না করতে চলে এসেছি। দেখো সব কিছু নিয়ে নিয়েছি, আর শাক রান্না করব বলে অনেক কিছু আগের থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো আগে চালটা দিয়ে দিলাম, তারপরে অন্য অন্য সবজিগুলো রান্না করবো। আর এদিক দিয়ে দেখো ওর বাবা মশলা মাখানো সাইডে রেখে আবার এদিক দিয়ে একটু পাশের ওই ফাঁকা ফাঁকা আছে সেখানে একটু মাটি দিয়ে নিচ্ছে, কারণ গাঁথা হয়ে গেলে আর মাটি দিতে পারবে না। সেই জন্য মশলার ওখান থেকে একটু রেখে আবার একটু মাটিও দিয়ে নিচ্ছে। একা একা কী করবে বলো, আমি তো রান্না করছি, সেই জন্য মশলার ওগুলো একটু মাটিটাও দিতে হবে, দিয়ে নিলে। আর এদিকে দেখো আমার রান্না টান্না কমপ্লিট, রান্না করতে খেতে বসে গেছি। কটা মটর শাক ছিল তাই দেখো ঘন্ট রান্না করেছি, আর এদিক দিয়ে দেখো নিরামিষ রান্না করেছি আর টক শাক রান্না করেছি। আজকে হচ্ছে শনিবার আজকে আমরা মাছ টাছ খাই না, তো সেই জন্য তো নিরামিষই খাবার, তো সবই দেখো নিরামিষই রান্না করেছি আমরা, নিরামিষ। আর এদিক দিয়ে তোমার মটর শাক ভাজা। আমার কাজে যেতে হবে, এদিক দিয়ে আমার দেওরের মাটিও আসছে, সব দিক দিয়ে বাড়িতে একটা এলোমেলো কাজ চলছে। এবার বিড়ি ভরতেও যাব, তো এর মধ্যে ওইদিকে কাজ করে খেয়ে দিয়ে এদিকে দেখো যে গর্তগুলোর পিলারগুলো ঢালা হয়ে গেছে। তো আমি বাড়ি থাকবো না বলে তো এই কাজগুলো করছে, একা একা করতে হবে, তো তার জন্য গর্তগুলো বন্ধ করে দিচ্ছে। কারণ গর্তগুলো বন্ধ করলে আমাদের একটু যাতায়াতে একটু অসুবিধা হয়, সেই জন্য সব গর্তগুলোই বন্ধ করে দিচ্ছে। ওই দেখো ওইদিকে গাঁথা কমপ্লিট, আর এদিক দিয়ে দেখো আমি রান্না করছি। রান্না করতে করতে ওদিক দিয়ে ওর বাবাও কাজ সব সেরে নিচ্ছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমি বিড়ি ভরতে চলে যাব। দেখো আমাদের মাটি আসছে, তো রাস্তার মুখে 2 গাড়ি মাটিও ফেলে নিয়েছি, কারণ আমাদের বাড়িটা অনেক নিচু, তো রাস্তার থেকে আসতে অসুবিধা হয় গাড়ি, তো রাস্তা ভেঙে যাওয়ার ভয় আছে। সেই জন্য দেখো আমাদের রাস্তার সামনে 2 গাড়ি আগে মাটি ফেলে নিয়েছে। দেখো রাস্তা দিয়ে আমার দেওরের মেয়ে যাচ্ছে, এদিক দিয়ে খাওয়া দাওয়া করে ওর বাবা সিঁড়িতে বসে রয়েছে, আর আমি এদিক দিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আগের দিনেই বললাম আগের ব্লকে যে আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, এখনও সারতে পারিনি, তার জন্য দেখো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর আমার বড় মেয়েটা আমার সঙ্গে যাবে, বড় মেয়েটা একটু পরে বেরোবে, তো ছোটো মেয়েটা বায়না শুরু করেছে যে আমার একটু খাবার কিনে দাও। তো আমি আর ওটা কিছু না বলে আমি বললাম যে চল রাস্তায় গিয়ে একটু বুঝিয়ে যে আমি আসি, এসে তোকে খাবার কিনে দেবো। আর এদিকে দেখো আমি কত দূর হেঁটে চলে গেছি, আমার মেয়ে এখনও আসেনি। আমার বিড়ি ভরে এসে তারপরে আবার অন্য অন্য কাজও রয়েছে, স্নান টান করে নিয়ে এসে করব সেগুলো। দেখো সাইকেলে করে যাচ্ছি আমরা, এদিক দিয়ে বাড়িও চলে আসছি, বিড়ি ভরে টরে বাড়ি চলে এসে দেখো ছোটো মেয়েকে স্নান করিয়েছি, বড় মেয়ে স্নান করেছে। দেখো ছোটো মেয়ে স্নান করে মাটিতে বসে রয়েছে, যে মাটিটা সমান করেছে, আর আমিও স্নান করে এসে তার পাশে একটু বসে নিলাম। আর মেয়েটা চিৎকার করছে, দেখো বসে নিলাম, এই জন্য মাথা ঘুষেছি, একটু হালকা হালকা একটু রোদ্দুর আছে, তো সেই জন্য আমার 2 মেয়ে আর আমি 3 জনে ওখানে বসে রয়েছি, যেখানটায় মাটি সমান করেছে। তো ওটা খালি গায়ে ছিল, তা বলছে কি আমাকে একটু গেঞ্জি পরিয়ে দাও, আমার একটু ভিডিও করো। তাই দেখো আমার ছোটো মেয়ে বই নিয়ে বসছে, বলছে এবার আমি এত কাজ করি যেমন মেয়েটাকে নিয়ে ঠিক সময় মতন বসতে পারি না, এই জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ আর অনেক কাজ করতে হচ্ছে, তো ঠিকঠাক আমি ব্লগও করতে পারছি না। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করতে হবে, রাত্রির ব্লগটা আর দেখাতে পারবো না, কারণ রাত্রিরেও কাজ করতে, এবার কারেন্টও আজকে ডিস্টার্ব